হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাতে মেখে ফোড়ন দিয়ে গরু মাংস রান্নার পদ্ধতি। এখানে আমি প্রায় 1.5 কেজি গরু মাংস নিয়েছি। গরুর মাংসর টুকরোগুলো আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিচ্ছি। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ বাটা জিরা, লবণ পরিমাণ মতো, আর দেব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা 4 টেবিল চামচ ব্যবহার করব। তারপর মাংসগুলোকে ভালো করে হাতে মেখে নিতে হবে। মাংসগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো যত ভালো করে মাখা হবে মাংসের টেস্ট ততই বেশি হবে। তাই আপনারা চেষ্টা করবেন মাংসগুলোকে সময় নিয়ে ভালো করে মাখার জন্য। মাংসগুলো মাখা শেষ হওয়ার পরে আমি মাংসের বলটা এক পাশে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, 5-6টা এলাচ, 5-6 পিস দারচিনি টুকরো, 2-3টা তেজপাতা আমি কেটে নিয়েছি। এবার মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ না আসা পর্যন্ত আমি ভেজে নেব। মশলাগুলো ভাজার পরে মশলাগুলো ভাজা হয়ে গেলে মাখা মাংসগুলো দিয়ে দেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখনই মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে তেল এবং গরম মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পরে মাংস এই অবস্থায় এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি গরম পানি। সামান্য একটু গরম পানি দিয়ে মাংসটা আমি আবারও কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো আধা ঘন্টা পরে দেখুন মাংসটা কষানো সম্পূর্ণ শেষ।
দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে ঢেকে দেব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা রেখে দেওয়ার জন্য। দেখুন মাংসটা সম্পূর্ণরূপে রান্না শেষ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া, আর দেবো গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংসটা এখন সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সার্ভিং ডিশে নিয়ে মাংসটা সম্পূর্ণ লোক আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মাংসটা সম্পূর্ণ লোক। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।